ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা দত্ত অভিনয় জগতে মডেল হিসেবে যাত্রা শুরু করেন। রাজ চক্রবর্তী পরিচালিত পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী, যেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে স্বস্তিকা দত্ত বলেন, গত বছর একদিকে ওটিটিতে আমার সিরিজ চলছে আর অন্যদিকে বড় পর্দায় টিকিট কেটে মানুষ সিনেমা দেখতে গেছে। অভিনেতা হিসেবে যেমনটা আমার ক্যারিয়ারের প্রথমবার হয়েছিল। পাশাপাশি ক্যারিয়ারে প্রায় এক যুগ ফের বাংলার এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এগুলো সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি। আর গত বছর এমন কিছু ঘটেছে যেটা বলার মতো স্মৃতি নয়, যেটা আমরা সবাই জানি। আরজি করের ঘটনায় এই স্মৃতিটা না হলেই হতো 2024-এ। এরপর তিনি বলেন, আমার মনে হয় যে অনেক ভিন্ন ধরনের চরিত্রে কাজ হয়ে গেছে, এবার একটু ভালো চরিত্র কাজ করা উচিত। খুব একটা চুজি আমি নই, তেমনটা হলে অপেক্ষা করতাম কোনোদিন বড় কোনো তারকার বিপরীতে কমার্শিয়াল ছবিতে কাজ করার সুযোগ পাবো। সেই অপেক্ষায় আমি একদমই ছিলাম না, আর ছিলাম না বলেই আমি এত ডিরেক্টরের সঙ্গে এত অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরেছি। তবে এবার একটু ভালো চরিত্রের খোঁজ করব। তার কথায় জিমটা রেগুলার যাব। সকালে জিমে না যেতে পারলে আর সারাদিনে তেমন ইচ্ছে করে না যেতে। মাঝে মধ্যে বিকেলে গেলেও সেটা রেগুলার হতো না। আর এবার ডিকশনারিতে না শব্দটা আনতে হবে।